আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশে তীব্র লোডশেডিং এর আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ না থাকলে আমাদের জীবন থমকে যায়। কিন্তু চিন্তা নাই, দেখুন আমার হাতে থাকা এই ছোট্ট লাইটটি কতটা উজ্জ্বল আলো দিচ্ছে। বিশ্বাস করুন, এটি আমি তৈরি করেছি ফেলে রাখা পুরনো মোবাইলের ব্যাটারি দিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই জাদুকরি লাইটটি তৈরির পুরো পদ্ধতি দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। TP4056 চার্জিং মডিউল টাইপ বি, কব এলইডি 4 ভোল্ট, টয় স্লাইড সুইচ, 2.2K রেজিস্টর, ইলেকট্রিক কেবল। চলুন বন্ধুরা, এখন ঝটপট লাইটটি তৈরি করে ফেলি। বোথ সাইড টেপ সংযুক্ত করে নিচ্ছি যাতে এলইডি তাপ ব্যাটারিতে সরাসরি না লাগে। আপনারা চাইলে কস্টিপও দিয়ে নিতে পারেন। ভালোভাবে গ্লু স্টিকের আঠা এলইডি লাইটে দিয়ে দিতে হবে যাতে ব্যাটারিতে শক্তভাবে সংযুক্ত হয়ে থাকে। যে গ্লুগানটি ব্যবহার করছি এটি খুবই ভালো মানের একটি গ্লুগান। গ্লুগানটির বিস্তারিত নিয়ে আমার ইউটিউব চ্যানেলে রিভিউ ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন যদি প্রফেশনাল মানের একটি গ্লুগান কিনতে চান। দেখতে পাচ্ছেন ব্যাটারিতে আমি কিভাবে সংযুক্ত করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে সংযুক্ত করে নিতে পারেন। আবার যদি চান একটি বক্সের মধ্যেও এই এলইডি লাইটটি আপনি বানিয়ে নিতে পারেন। টাইপ বি চার্জিং মডিউলটি এখানে সংযুক্ত করে নিতে হবে। এখানে লক্ষ্য রাখতে হবে যেহেতু চার্জিং মডিউলটি গরম হয়, আমরা জানি গ্লু স্টিকের আঠা গরমে গলে যেতে শুরু করে। এর জন্য চার্জিং মডিউলের চারপাশে ভালোভাবে গ্লুগানের আঠা দিয়ে দিতে হবে যাতে খুলে আসার কোনো সম্ভাবনা না থাকে। এখন আমরা সুইচটি সংযুক্ত করব। সুইচের এখানে ভালোভাবে গ্লু স্টিকের আঠা দিয়ে নিতে হবে যাতে সুইচটি নড়াচড়ায় খুলে না আসে। আপনাদের কাছে যদি গ্লু স্টিক না থাকে তাহলে বাজার থেকে সুপার গ্লু কিনেও এই লাইটটি বানাতে পারেন। বন্ধুরা, এই এলইডি লাইটটি তৈরি করা এতটাই সহজ যে আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে যারা টিভি মেকার বা ইলেকট্রনিক্সের কাজ বোঝেন তাদেরকে এই ভিডিওটি দেখালেই তারা খুব সহজে আপনাদের এটি তৈরি করে দিতে পারবে। তবে যদি আপনাদের এলাকায় এই পার্টসগুলো না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা চাইলে দারাজ থেকে অনলাইনে অর্ডার করে এগুলো সংগ্রহ করতে পারেন। তবে অনলাইন থেকে কিনলে খরচ কিছুটা বেশি হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এই সামান্য খরচে আপনি লোডশেডিংয়ের জন্য একটি সেরা মানের লাইট পেয়ে যাবেন। চার্জিং মডিউলে যেখানে আউট পজিটিভ লেখা সেখানে আমরা একটি রেজিস্টর সংযুক্ত করে নিব এবং কি সুইচে 3টি টার্মিনাল রয়েছে। মাঝখানের টার্মিনাল এবং কি যে কোনো এক সাইডের টার্মিনালে আমরা সংযুক্ত করে নিব। সোল্ডারিং করার সময় লক্ষ্য রাখতে হবে যেন আপনার হাত সোল্ডারিং আয়রনে পুড়ে না যায়। এলইডি লাইট থেকে আমরা সুইচের এক পাশের টার্মিনালে সংযুক্ত করে নিয়েছি এবং কি মাঝখানে একটি তার সংযুক্ত করে নিয়েছি যেটি এখন রেজিস্টরের সাথে সংযুক্ত করে দিব। এলইডি লাইটের পজিটিভ কানেকশন করা শেষ। এখন আমরা নেগেটিভ কানেকশনটি করে নিব এলইডির, যেটি চার্জিং মডিউলের আউট নেগেটিভ লেখা সেখানে সংযুক্ত হবে। এখন বাকি রইল চার্জিং মডিউলের বি পজিটিভ এবং কি বি নেগেটিভ। বি পজিটিভ এখানে আমরা নীল তার দিয়ে ব্যাটারির বি পজিটিভে সংযুক্ত করে দিব এবং কি বি নেগেটিভ ব্যাটারির নেগেটিভে সংযুক্ত করে দিব। এরই সাথে সকল কানেকশন করা শেষ হলো। আর দেখতে পাচ্ছেন লাইটটি উজ্জ্বলভাবে আলো দিচ্ছে। কানেকশন বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে এলইডি লাইট সার্কিট ডায়াগ্রাম দেখুন। এখন এলইডি লাইটটি 5 ভোল্ট চার্জারের মাধ্যমে চার্জ দিয়ে দেখানো হবে। দেখতে পাচ্ছেন এখানে রেড এলইডি জ্বলছে, তার মানে ব্যাটারিটি চার্জ হচ্ছে। ব্যাটারিটি ফুল চার্জ হলে ব্লু এলইডি জ্বলে উঠবে এবং কি এই চার্জিং মডিউলে ওভার চার্জ এবং কি ডিসচার্জ প্রোটেকশন দেওয়া আছে। এতে ব্যাটারিটি দীর্ঘদিন সার্ভিস দিতে পারবে এবং কি আল্লাহর রহমতে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না।